হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি কুহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ করছি। অনেক দিন পর বলতে দুদিন পরে। দুদিনে একদম সময় পাইনি, নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে, বিকজ ওইসবের জন্য একদম সময় পাইনি। তো আমার ওই হাজব্যান্ডের কিছু ও অফিস থেকে ফেরে তারপর এটা ওটা কাজ কর্ম, ছেলে মেয়ে সমস্ত কিছু করে আর ব্লগটা করার সময় পাইনি। তো এই দেখো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন গুড মর্নিং না, এখন গুড আফটারনুন বললেই ভালো হয়। এখন ওই 12:30 মতন বাজছে। তো এই আমি সমস্ত কাজ টাজ সেরে এবারে ছেলে মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করে সব কিছু কাজ টাজ কমপ্লিট করে এইবারে দেখো আমি স্নান করে নিয়েছি। এবারে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর পুজো করব। তো চলো সাথে থাকো। তো আজকের ওয়েদারটা দেখো, কদিন ধরেই এত সুন্দর রোদ উঠেছে। এখান থেকে গঙ্গাটা দেখো, দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর রোদে একেবারে ঝলমল করছে। এই রোদটা দেখলে না যেন পুরো মনে হয় যে মা দুর্গার আগমন, মা দুর্গা আসছে। যেন এইরকম রোদই সারাটা পুজোর সময় সবাই আমরা পাই। এত সুন্দর রোদ, কাপড় জামা সব আমি তুলে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো এবারে ঠাকুর ঘরটা আজকে তো সব গোছানো গাছানো, মোছা টোছা সব পরিষ্কার আমি করে নিয়েছি আগে থেকেই। তো এইবারে ঠাকুর পুজোটা করে নেব। তো চলো সাথে থাকো বন্ধুরা। হ্যাঁ ফ্রেন্ডস, তো সকালে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমি ওই একটুখানি তোমার কাজকর্ম করে ব্লগ করেছিলাম। এখন আবার একটু কথা বলতে এলাম। তো অ্যাকচুয়ালি কি বলো তো, এত গরম পড়েছে না, ছেলে মেয়েটাকে নিয়ে আজকে একটু মাংস টাংস রান্না ফান্না করার পরে না দুপুরবেলায় তো ছেলে মেয়েকে নিয়ে না একটু শুয়ে পড়েছিলাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু ছেলেকে পড়াতে এসেছি, চা পা খেয়ে। আবার কাল থেকে ছেলের স্কুল আছে, তো ছেলেকে একটু পড়াই, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। এইভাবে ডেলি রুটিন তো চলে যাচ্ছে। তো এখন যেহেতু পুজো আসছে, ওই জন্য কালকে থেকে আমার আবার ডেলি শিডিউল শুরু হয়ে যাবে। আমি আবার জবে জয়েন করব, যেহেতু গল ব্লাডার অপারেশনটা হয়েছিল বলে একটু জবটা আমি এখন অফ রেখেছিলাম। তো আমি যেহেতু অটোমোবাইল সেক্টরে রয়েছি, তো কাল থেকে আবার জবে যাব। তো অফিস স্টার্ট হয়ে যাবে। তো আবার কাল সকালবেলা সবার সাথে দেখা হবে। তো চলো এখন ছেলেকে একটু পড়িয়ে নিই। ছেলেকে পড়িয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে শোয়াবো। তো কাল থেকে আবার রেগুলার বেসিসে মিনি ব্লগ স্টার্ট হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করো। আর সবাই আমাকে জানিও এই গরমে সবাই কেমন আছো। তার ওপর দিয়ে আমার ঘরের এসিটা না খারাপ হয়ে গেছে। এই কদিন এত বিজি ছিলাম না, কি বলবো। আমার হাজব্যান্ড অর্ণব অফিস থেকে ফিরেছিল, তোমার ফ্রাইডেতে ও ফেরে। তো যাই হোক, অনেক রাতে ফেরে, স্যাটারডে সকালে বেরিয়ে যায়, সানডে আবার বেরোতে হয়, নানা রকম ব্যস্ততার কারণে। ওই জন্য আমি একদম সময় পাইনি। আর কয়েকদিন ধরে না আমার কি বলো তো, সারাক্ষণ তো এসিতে থাকতে পারি না। বাইরে বেরোচ্ছি, কোনো কাজ করছি, ঘাম হচ্ছে, আবার এসিতে ঢুকছি, এইভাবে না মারাত্মক লেভেলে ঠান্ডা লেগে গেছে, ভীষণ গলা ব্যথা। দেখো, যাই হোক, তারপরে আজকে আবার একটু বেরিয়েছিলাম। তো আমার অফিসে গেছিলাম, গিয়ে একটু কথা বলে এলাম। তো এই কারণেই আমি তোমাদের সাথে ব্লগ বা ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো, কাল থেকে আবার ভালোভাবে আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা, মিনি ব্লগটা এটুকুই রাখলাম। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার তোমাদের সাপোর্টের খুব দরকার। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এফবি থেকে আমার ব্লগ দেখবে তারা, আমার চ্যানেলের নাম হচ্ছে কুহেলিজ ওন ওয়ার্ল্ড, কুহেলি নাথ আমার প্রোফাইলের নাম। সেখানে গিয়ে প্লিজ একটু আমার প্রোফাইলটা ফলো করে দিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখো তারা আমার প্রোফাইলে কোনাথ কুহেলি প্লিজ ফলো করো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।